আমি একজন ধান ব্যবসায়ী। আমাদের এলাকায় একটা আমার আড়ত আছে, ভাই ভাই শস্য আড়ত। তাই আমি এলাকায় থেকে ধান চাল কিনে নিয়ে আসে ওসমান গনির আমরা মেলে দিই, আমি দিই। তো দিতে দিতে আমার প্রায় 17-18 কোটি টাকা বাকি, 18 লক্ষ টাকা বাকি। ইনাকে টাকা চাইতে গেলে বলে আজ লয় কাল লয় পরশু আমাদের ধান লাইজি, আজকে ধান দেন, 3 দিন পর আমরা চেক দেয়, চেকের টাকা দেবো। পরেক্ষণ থেকে চেকও নেই। ওসমান হাজি ধান নিলে ওই ওসমান সাহেব ধান নিলে চলে যায়, আবার পরে বকুল আসে, বকুল জামাই উনি আবার এসে বলে আমার শ্বশুর আসলে দেবে। বকুল আবার 7 দিন পর চলে ছেলে আসে রুহুল আবার বলে চাচা আমার আব্বা আসলে টাকা দেবে। এবার আমাদের এই মনে করেন 35 কোটি টাকা ওনারা আত্মসাৎ করেছে, ওনারা দেউলিয়া ঘোষণা করেছে সরকারের কাছে। সরকারকে ফাঁকি দিতে চায়, আমাদেরকে ফাঁকি দিতে চায়। আমরা কৃষক গরিব মানুষ এলাকায় থেকে ধান উৎপন্ন করে নিয়ে আসে তাদের মেলে দিই। তারা হাজার হাজার কোটি টাকার মালিক, আমাদের টাকা দেবেন প্রতারণা যে আমরা দেউলিয়া ঘোষণা করেছি। আমরা 300 জন লোক আমাদের ঢাকা হাইকোর্টে যেতে হয় জামিনের জন্যে। আমরা অসহায় মানুষ, আমরা খেয়ে না খেয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। স্যার বিনীত অনুরোধ, আপনারা আইনের লোক, আইন যেটা বলবে যেটা করবে সেটাই আমাদের করে দেবেন ছাড়া। আমি বিভিন্ন কৃষকের কাছ থেকে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে ধান ক্রয় করে এনে ওসমান এগ্রো ইন্ডাস্ট্রিজে দিয়েছি, সেখানে ব্যাংকিতে কেনা বেচা হয়। তারা হঠাৎ করে তারা এই প্রতিষ্ঠান থেকে টাকা সরিয়ে নিজের ছেলে মেয়েদের নামে প্রচুর সম্পদ ক্রয় করে তারা বলতেছে আমরা দেউলিয়া হয়ে গেছি, আমি আর তোমাদের টাকা দিতে পারবো না। আমাদের সাথে দেখা করে না, সাক্ষাৎ করে না, যোগাযোগ রাখে না এবং টাকাও দেয় না। আমি কৃষকের টাকা শোধ করতে পারতেছি না। কৃষক আমার বাড়িতে প্রতিদিন আসে, এগুলালে আমরা খুব কষ্টে আছি। আমার ছোটো ব্যাংক লোন আছে সরকারের কাছ থেকে নেওয়া, সেই ঋণও আমরা শোধ করতে পারতেছি না। তারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছে এবং কৌশলে আমাদের কাছ থেকে টাকা উঠিয়ে তারা প্রতারণার নাটক, দেউলিয়ার নাটক তৈরি করছে। সেজন্য আমার ডিসি মহোদয়ের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, অবিলম্বে প্রতারক চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে তার সকল সম্পদের তলব করে আমাদের সাধারণ মানুষের টাকা আদায়ের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি।